শান্তিনিকেতন বলতেই বাঙালির চোখে ভেসে ওঠে বিশ্বভারতী ক্যাম্পাস, সোনাঝুরি, ছাতিমতলা, ভুবনডাঙ্গার মাঠ, কঙ্কালীতলা কিংবা সেখানকার আদিবাসী নৃত্য। তবে এর বাইরেও রয়েছে আরও একটি খুব সুন্দর আকর্ষণীয় জায়গা, যেটা না দেখলে শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। আজ আমাদের গন্তব্য সেখানেই। চলুন তাহলে আমাদের সাথে, নতুন কি জায়গা আপনাদের দেখাই আজকে। তাহলে আগের পর্বে ঘোরাঘুরি আমরা যেখানে শেষ করেছিলাম, আজ তাহলে সেখান থেকেই শুরু করছি। ভিডিওটা আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে আমাদের সাথে আমাদের পরের গন্তব্যে। আর ওই পেছনে একটা বাড়ি আছে। আচ্ছা, ওইটা সেই বিধবা মহিলার বাড়ি করেছিল, ওই দেখো ওইটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই বিধবা মহিলা রঞ্জিত মল্লিক ভাড়া থাকতো। তাহলে আমরা শত্রু সিনেমাটা এখানে করেছিল, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কালীর জঙ্গল। এটা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনের অন্যতম দ্রষ্টব্য স্থান সৃজনী শিল্পগ্রাম। আর এই শিল্পগ্রাম বিশ্বভারতী ক্যাম্পাস থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আর এই কেন্দ্রটা পরিচালিত হয় মূলত ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে। আর এই শিল্পগ্রাম নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির শিল্প, জীবনধারা, সাহিত্যকর্ম সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। শিল্পকে বাঁচিয়ে রাখতে আমরা নিশ্চয়ই বাঁচিয়ে রাখবো।
পড়তে গেলে লাগে, হেরে জিতে গেলে বাজে, কে মনি হারা নাহি সৃজনী শিল্পগ্রামে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এই জায়গাটায় চলে এলাম। বেশ ভালোই লাগছিল ঘুরে দেখতে, যেন মনে হচ্ছে যে আমরা বোধহয় এক টুকরো সোনাঝুরি হাটে এসে পৌঁছে গেছি। এখানকার হরেক রকম সম্ভার, যেগুলো সাধারণত বীরভূমের বিভিন্ন শিল্পীরা তারা বাড়িতে বানিয়ে বা তারা নিজেরা স্বনির্ভরভাবে বানিয়ে তারা এখানে পসরা সাজিয়ে বসে, আর বেশ ভালোই লাগছিল দেখতে। সত্যিই মনে হচ্ছে যে আমরা বোধহয় এই সোনাঝুরি হাটেই চলে এসেছি। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। মিলন গান উপরে যে আহ্লাদ, এই জায়গাটা যখন আমাদের এই জায়গাটা মধ্যে যখন যোগ হতে পারবেন এই মিলনের জায়গায়, তখনই সেই জায়গাটা আসলে প্রেম গড়ে উঠবে। একটু সন্ধ্যা সন্ধ্যা হলে ভালো লাগতো আর কি, সন্ধ্যার দিকে হলে তাহলে বেশ দারুণ জমতো। টাটা। গৌরনিতা ওই খানদারায় কেন ওহে কাঙাল কি কেউ নয় হে গৌর, আমি মনে কি ভে বেসতা ওই খানদারায় কেন গৌর হে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শিল্পগ্রামের আরও একটি প্রান্তে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে
আন্দামান নিকোবরের একটি ঘর আমরা দেখতে পেলাম। আর এটা শুধু ঘরই নয়, আমরা ভেতরে গিয়ে দেখলাম যে এখানে আন্দামানের বাসিন্দাদের জীবনযাত্রা কেমন হয় তার অপরূপ নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এটা একটা কিন্তু প্রদর্শনশালা। এখানে এলে পরে আপনারা এদের জীবনযাত্রা, জীবনগাথা, তাদের লড়াই, তাদের যে কাজকর্ম সব কিছুই খুব সুন্দরভাবে এখানে এই প্রদর্শনশালার মধ্যে দেখতে পাবেন। এখানে শুধু আন্দামান নিকোবরই নয়, উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য যেমন সিকিম, আসাম, মেঘালয়, মণিপুর এবং তার সাথে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং এই সমস্ত জায়গাগুলোর জীবনধারা, শিল্প সংস্কৃতি, সাহিত্যকর্ম সাধারণ মানুষের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আসলে পূর্ব ভারতের এই 9টি রাজ্য ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সদস্যভুক্ত। তাই এই শিল্পগ্রামের একাংশে এই রাজ্যগুলির শিল্প, সংস্কৃতি ও জীবনগাথাকে 9টি পৃথক কুঁড়েঘরের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে। তবে এই 9টি কুঁড়েঘর আপনারা দেখছেন, এগুলো হলো এক একটা প্রদর্শনশালা। আপনারা শুধু ঘরের ভেতরেই যে এই সমস্ত কিছু দেখছেন তা নয়, এই 9টি ঘরের দেয়ালে, উপরের ছাউনি, এমনকি ঘরের ভিতরে যে স্থাপত্যের নকশা দর্শকদের মন কেড়ে নেবে। রয়েছে লোকচিত্রের প্রদর্শনশালা, আদিবিম্ব। এগুলো আপনারা এলে পরে খুব সহজে কিন্তু এই স্বাদগুলো গ্রহণ করতে পারবেন। আর সেই জন্যই আমাদের মনে হয়েছে শান্তিনিকেতনের এক অন্যতম যদি দ্রষ্টব্য স্থান হয়, আমাদের কাছে কিন্তু এই সৃজনী শিল্পগ্রামকেই মনে হয়েছে। সৃজনী শিল্পগ্রামের উদ্বোধন করেন 1996 সালের 28শে ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী SD দেবেগৌড়া এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল KV রঘুনাথ রেড্ডি। অর্থাৎ আমরা বলতে পারি প্রায় 30 বছরের মতো হতে চলল কিন্তু আমাদের এই শিল্পগ্রাম। তাহলে এটা তো পরিষ্কার, সৃজনী শিল্পগ্রামকে নিয়ে অনেক গল্প, অনেক ইতিহাস রয়েছে। তবে এত কথা তো আর আমাদের এই ভিডিওতে বলা সম্ভব নয়। আপনারা অবশ্যই একটু গুগল করলে পরে জেনে নিতে পারবেন। তাই আমি আর বেশি কথা বললে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা বরং একটু ভালো করে, সুন্দর করে মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখে, যারা অন্তত যেতে পারেননি, একটু রসাস্বাদন করুন। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। শিল্প সৃজনী গ্রামের মোটামুটি হ্যাঁ তার সমস্ত কক্ষগুলো ভিজিট করে তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা, হ্যাঁ তাদের পেশা, সমস্ত কিছু সম্পর্কে জানাশোনার পর আমাদের এখন প্রায় 2টোর মতো বাজে। আর বোধহয় এই সূর্যের আলোতে ভালো লাগছে না, এবার পেটে কিছু না দিলে পরে আর থাকা যাবে না। তাহলে এর পরবর্তী যে আর কি দেখার মতো আছে আপনারা কিন্তু ছেড়ে যাবেন না, অবশ্যই দেখতে থাকুন।
ঠিক আছে, এখনকার মতো রাখছি আপাতত। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। তাহলে শিল্পগ্রামে ঘুরতে ঘুরতে আমরা এখন যে জায়গাটায় চলে এসেছি, এই জায়গাটিকে বলা হয় আদিক্রান্তি। এটি আসলে একটি প্যাভিলিয়ন, যা পূর্ব ভারতের উপজাতীয় বীরদের যেমন বিরসা মুন্ডা, লক্ষণ নায়েক, রানী গাইদিনলু, সিধু কানু, তিলকা মাঝি, তীরথ সিংহকে উৎসর্গ করা হয়েছে। আমরা শান্তিনিকেতন ভ্রমণটা এবার এমন সময় করেছি যখন শীতের প্রায় শেষ আর বসন্তের শুরু, অর্থাৎ শীতের মরশুমি ফুল এখনও তার শোভাবর্ধন করে চলেছে, আর ওদিকে শিমুল পলাশও উকি দিচ্ছে। অর্থাৎ দুটো মিলেমিশে প্রকৃতির যেন এক অনন্য রূপে আমরা সেটা দেখতে পেয়েছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হলো দেখা শোনা। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হলো, এবার যদি আমরা কিছু খাবার দাবার না খাই তাহলে কিন্তু আমাদের দেহকে আর আমরা টানতে পারবো না। তো অগত্যা আমাদের শিবু কাকু যে দোকানে নিয়ে এলো, দোকানটা অনেকটাই বেশি হাইফাই, প্রাইসটা অনেক বেশি, খুব সম্ভবত দোকানটার নাম বোধ হয় দুই কন্যা বা কিছু একটা হবে। তো যাকে খিদের সময় তো আর এত বাজ বিচার করা যায়নি, আমরা এখানেই খাবার খেতে হলো। আর চলুন তারপর পরবর্তী এই বিকেলের অংশটুকু দেখিয়ে এই পর্বটা এখানেই রাখছি। ওইখানে দাঁড়ায়ে কেন কেন রয়েছো হে গৌরনিতা ওইখানে দাঁড়ায়ে কেন ওহে কাঙাল কি কেউ নয় হে গৌর আমি মনে কি ভেবেছতা ওই
খানদান